মালিকের কাছে চাইলে খুশি মালিক, না চাইলে বেজার। দুনিয়ার সন্তান বারবার মায়ের কাছে চাইলে মা নারাজ হয়ে যায়, বাবার কাছে চাইলে বাবা নারাজ হয়ে যায়। বন্ধু বন্ধুকে কয়েকবার দেয়, বেশি চাইলে দেয় না। জনগণ যদি নেতাদের কাছে বারবার যায় বিরক্ত হয়ে যায়। শুধু তাই নয়, রজনী যত গভীর হয়, রাত্র যত গভীর হয়ে যায়, সমস্ত বড়দের দরওয়াজা বন্ধ হয়ে যায়, বাবার দরজা বন্ধ হয়ে যায়, মায়ের দরজা বন্ধ হয়ে যায়। চেয়ারম্যান, মেম্বার, ডিসিএসপি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত আদালতগুলো বন্ধ হয়ে যায়, দরওয়াজা বন্ধ হয়ে যায়। সবাই ঘুমের মধ্যে বিভোর, সবাই ঘুমন্ত অবস্থায় থাকে। আসমানের মালিক আপনি আমার দয়ালু আল্লাহ, উনি ঘুমন্ত অবস্থায় থাকে না। আমরা সবাই ক্লান্ত হয়ে যাই। দুনিয়ার মানুষের ক্লান্ত আসে, অসুস্থতা আসে, রোগে ধরেন। আসমানের মালিক ঘুমান না। কিসের জন্য জানেননি? আল্লাহ ঘুমাবে তো দূরের কথা, আসমানের মালিক আমাদের আল্লাহ রব্বুল আলামিনের ঘুম তো দূরের কথা, জিন্দিগিতেও উঙ্গানি ও তন্দ্রাও আসে না। আল্লাহ নিজে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই। ঘুম আসবে তো দূরের কথা, আসমানের মালিকের তন্দ্রায় আসে না, জুমানে আসে না, উঙ্গানি আসে না। আসমানের মালিক এমন একজন মালিক, দুনিয়ার সমস্ত দরজা, দরওয়াজা, দরবারগুলো যখন বন্ধ হয়ে যায়, আসমানের মালিকের রহমতের দরওয়াজাগুলো রজনী যত গভীর হয়, আসমানের মালিকের রহমতের দরওয়াজাগুলো তত খুলতে থাকে। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এজন্য মালিক আমাদেরকে বানাইছেন, মালিককে খুশি করতে হবে। দুনিয়ার মধ্যে যে সমস্ত মিল ফ্যাক্টরির মালিকরা গবেষণা করে কাপড় বাহির করলো, কাপড় পরিষ্কারের জন্য মেডিসিন, বিভিন্ন পাউডার আবিষ্কার করেছে, সাবান আবিষ্কার করলো। কিসের জন্য বাবা? যাতে করে কাপড়ের ময়লাগুলো উঠে যায়, দাগগুলো উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক, আপনি আমাকে বানাইছেন, আমাদেরকে কলব দিয়েছেন। কাপড়ের মধ্যে যেরকম দাগ পড়ে যায়, স্পট লেগে যায়, কলবের মধ্যেও গুনাহের দাগ লেগে যায়, স্পট লেগে যায়। সুস্থ মানুষকে যদি রোগে আক্রান্ত করে, রোগ ধরে বসে, অসুস্থ হয়ে পড়ে, পৃথিবীর মধ্যে এমন কি কেউ আছে রোগ সারাইতে পারবে, রোগ থেকে মুক্তি দিতে পারবে? আর জবান খুলে বলতে হবে, পারবে কি? পূর্ণ সুস্থ তার সাথেই রওনা দিয়েছিলাম। তো যদি আপনাদের নেক দোয়া থাকে তাহলে হয়তো কিছু কথা বলতে পারবো। পৃথিবীর মধ্যে, সমস্ত পৃথিবীর মধ্যেই আজকে গুনাহের সয়লাভ হয়েছে, চতুর্দিকেই গুনাহ। আসমানের মালিক, উনাকে যদি আমরা খুশি করতে না পারি, মালিক যেভাবে বলেছেন মালিকের হুকুম যদি পুরা না করি, জিন্দিগিতেও সফলতার মুখ দেখা যাবে না। কথা ঠিক কিনা জোরে বলে? যে মালিক আসমান জমিন সব কিছু, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্ররাজি, মানুষ ইনসান ফেরেশতা, যে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, মানুষ কোন পথে চললে শান্তি আর মুক্তি আর সফলতা আর কামিয়াবি পাইবে, এটা বানানেওয়ালা সৃষ্টিকর্তার চাইতে পৃথিবীর মধ্যে আর কেউ কি বেশি জানে? আরো জোরে বলেন, জানে? যেহেতু মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, মালিক আমাদেরকে বানিয়েছেন,
কিভাবে চললে সফলতা আর সফল কাম হওয়া যাবে, মালিক এই পথ বাতলিয়ে দিয়েছেন। এই রাস্তাও নবীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন দেখিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন দেখিয়ে দিয়েছেন। দুনিয়ার সব কিছু নিজাম আছে, সিস্টেম আছে। যদি উল্টা পাল্টা হয় কাজ হবে না, সফলতার মুখ দেখতে পারবে না। একটু খেয়াল করে দেখুন, যিনি মাইক আবিষ্কার করছে, এই মাউথ বানাইছে, এটা একটা সিস্টেম মতে এটাকে ফিট করতে হয়। কথা ঠিক কিনা জোরে বলুন। আচ্ছা বলুন তো, এই যে মাইক দেখা যায়, এটা যদি বাঁশের আগার মধ্যে ঝুলায় দেয়, আর মাউথ যদি ট্রেজের পিছনে লাগানো হয়, কারেন্ট না থাকলে আগে ব্যাটারি দিয়া সিমটা কাটিয়ে দিয়া মাইক চালাইতো। এখনও অনেক গ্রামে গঞ্জে আছে না নাই ভাই? এই সিমটা কাটিয়ে যদি ব্যাটারির ক্লিপগুলো যদি ব্যাটারির জায়গার মধ্যে না লাগায় বক্তার ঠ্যাঙ্গের মধ্যে লাগাই দেয়, মাইক বাঁশের আঘাত, মাউথ ট্রেজের পিছনে, ক্লিপ বক্তার ফাওয়ের ঠ্যাঙ্গের মধ্যে, বৃদ্ধা আঙ্গুলের মধ্যে, জিন্দিগিতে আওয়াজ হবে তো? একটু জোরে বলেন। কোন জায়গায় লাগাইতে হবে, মাউথ কোথায় রাখতে হবে, মাইকগুলো কোথায় লাগাইতে হবে, যিনি বানাইছেন উনি এই পদ্ধতি, এই সিস্টেম শিক্ষা দিয়েছেন। এটা এই জায়গায় লাগাইতে হবে, ওইটা ওই জায়গায় লাগাইতে হবে। আপনি আমার মন গড়া উল্টা পাল্টা যদি লাগাইতে পারবো, কিন্তু জিন্দিগি তো মাইকের আওয়াজ হবে না। কথা ঠিক কিনা জোরে বলুন। এজন্য যে আসমানের মালিক, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, মালিক রাস্তা তরিকা পথ বাতলিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে। কোন পথে চললে, কোন পথে হাঁটলে মানুষ জান্নাতের পথে চলতে পারবে, কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি জানেন। কথা ঠিক কিনা জোরে বলুন। তাহলে আসুন, আসমানের মালিককে আমাদের খুশি করতে হবে। এই মাহফিলে, এই প্যান্ডেলে আমি সহ আমরা যারা বসছি, আমাদের কি কেউ কারো এরকম গ্যারান্টি আছে যে জিন্দিগির ভিতরে গুনাহ বলতে কিছু নাই? প্রত্যেকের এই ছোটোখাটো কম বেশি গুনাহ আছে না নাই? জোরে বলেন। তাহলে ওই গুনার জন্য মালিকের কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, কান্নাকাটি করতে হবে। তওবা করলে আসমানের মালিক খুশি হয়ে যায়। ইস্তেগফারের মাধ্যমে আসমানের রহমতের দরওয়াজা, বারাকাতের দরওয়াজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, যাকে আল্লাহ অসুস্থ দিবে, রোগ দিয়া দিবে, তাকে ভালো করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। আছে কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। আল্লাহু আকবার। যাকে রোগে ধরলো, বিমারি হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, পৃথিবীতে আছে কি কেউ আল্লাহ ছাড়া তাকে সুস্থতা করার? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করার জন্যে। আসমানের মালিক কি আমাদেরকে, আপনাকে এমনি বানাইছে? অযথা সৃষ্টি করেছেন, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। আমরা কার গোলামি করব? আরো জোরে বলেন, কার গোলামি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি, ইবাদত বন্দেগী আর দাসত্ব করার জন্যে। কে বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজ দিলে চলবে না, আওয়াজ বাড়াইতে হবে। শীত তো এখনো মাঘ মাসের শীত পড়ে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। নাড়াচাড়া দিয়ে বলতে হবে। ইবাদতের জন্য কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার জন্যে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন, নাকি আমাদেরকে অযথা সৃষ্টি করেছেন? আমরা যদি মনে করি আমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে, এটা ভুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই বানাইছেন, অযথা বানায় নাই। কথা ঠিক না? আল্লাহ আর আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি অযথা তোমাদেরকে সৃষ্টি করি নাই। আসমান কে বানাইছেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মালিক কে? আরো জোরে বলেন। আমরা রিজিক তালাশ করি জমিনে, রিজিকের ধনভাণ্ডার আল্লাহ রাখছেন আসমানে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইনদাল্লাহি রিজকুকুম ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে রিজিক বর্ষণ করি। রিজিক খুঁজি আমরা জমিনে, রিজিকের ধনভাণ্ডার খাজানাগুলো রেখেছেন আল্লাহ আসমানে। তাহলে আমাদের আসমানের মালিককে যদি আমরা খুশি করতে পারি, রিজিকের অভাব হবে না। আসমানের মালিককে যদি খুশি করতে পারি, ইজ্জতের অভাব হবে না। আসমানের মালিককে যদি খুশি করতে পারি, শান্তি আর সফলতা আমাদের কাছে আল্লাহর সাহায্য, শান্তি আর সফলতা দৌড়ে আসবে। কথা ঠিক কিনা জোরে বলুন। আসমানের মালিক যদি খুশি হয়ে যায়, জিন্দিগির ভিতরে শান্তি আর সুখ নেমে আসবে। তাহলে কাকে খুশি করতে হবে? আসমানের মালিককে, জমিনের মালিক আল্লাহ তাআলা বলেন, যেহেতু আমি আসমানের মালিক, জমিনের মালিকও আমি। আল্লাহ তাআলা বলেন, যদি আসমানের নিচে আর জমিনের উপরে তোমার ভালো না লাগে, এই আসমানের বাউন্ডারি আর জমিনের এরিয়া সীমানা ছেড়ে চলে যাও। বলুন তো, আমরা যেখানেই যাই আসমানের নিচে আর জমিনের উপরে তো থাকতে হবে, নাকি আরও দ্বিতীয় কোনো জায়গা আছে, তৃতীয় কোনো জায়গা আছে? হয়তো উপরে আসমান আর নিচে যাবে কোথায় উসমান? উপরে হলো আসমান, নিচে জমিন। আমরা উসমান যারা আছি, যাওয়ার কোনো ভাব আছে কি? আর একটু জোরে বলেন। তাহলে যেহেতু যেতে পারবই না, হুকুম পালন করব কার? তওবা করব কার? আল্লাহ তাআলার কাছে তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। যে যদি আমার হুকুম ভালো না লাগে, আসমানের বাউন্ডারি আর জমিনের এরিয়া ছেড়ে তোমরা চলে যাও, যেতে পারবো কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, পারবে না। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমানের নিচে জমিনের উপরে ওই বাউন্ডারি ছেড়ে যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। এজন্য আসমানের মালিককে যদি আমরা অল্প দেই, আসমানের মালিক খুশি হয়ে যাবে। দুনিয়ার কাউকে খুশি করা যায় না। অল্প চাহিতে, বারবার চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয়ে যায়, বেরাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে পড়ে। আসমানের মালিকের কাছে চাইলে খুশি, আসমানের মালিকের কাছে না চাইলে মালিক বেজার হয়ে যায়। আসমানের মালিকের কাছে চাইতে দেরি, মালিক দিতে দেরি হয় না। আসমানের মালিক অল টাইম, সদা সর্বদা বান্দা বান্দিকে দেওয়ার জন্য রেডি থাকে, প্রস্তুত থাকে। हर गोरे देने को तो तैयार है। अल्लाहु अकबर।
हर गोरे देने को तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मालिकेर काছে চাইলে খুশি মালিক, না চাইলে বেজার। দুনিয়ার সন্তান বারবার মায়ের কাছে চাইলে মা নারাজ হয়ে যায়, বাবার কাছে চাইলে বাবা নারাজ হয়ে যায়। বন্ধু বন্ধুকে কয়েকবার দেয়, বেশি চাইলে দেয় না। জনগণ যদি নেতাদের কাছে বারবার যায় বিরক্ত হয়ে যায়। শুধু তাই নয়, রজনী যত গভীর হয়, রাত্র যত গভীর হয়ে যায়, সমস্ত বড়দের দরওয়াজা বন্ধ হয়ে যায়, বাবার দরজা বন্ধ হয়ে যায়, মায়ের দরজা বন্ধ হয়ে যায়। চেয়ারম্যান, মেম্বার, ডিসিএসপি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত আদালতগুলো বন্ধ হয়ে যায়, দরওয়াজা বন্ধ হয়ে যায়। সবাই ঘুমের মধ্যে বিভোর, সবাই ঘুমন্ত অবস্থায় থাকে। আসমানের মালিক আপনি আমার দয়ালু আল্লাহ, উনি ঘুমন্ত অবস্থায় থাকে না। আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, দুনিয়ার মানুষের ক্লান্ত আসে, অসুস্থতা আসে, রোগে ধরে। আসমানের মালিক ঘুমান না, কিসের জন্য জানেননি? আল্লাহ ঘুমাবে তো দূরের কথা, আসমানের মালিক আমাদের আল্লাহ রব্বুল আলামিনের ঘুম তো দূরের কথা, জিন্দেগিতে উঙ্গানি ও তন্দ্রাও আসে না। আল্লাহ নিজে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই, ঘুম আসবে তো দূরের কথা, আসমানের মালিকের তন্দ্রায় আসে না, জুমানে আসে না, উঙ্গানি আসে না। আসমানের মালিক এমন একজন মালিক, দুনিয়ার সমস্ত দরজা দরওয়াজা দরবারগুলো যখন বন্ধ হয়ে যায়, আসমানের মালিকের রহমতের দরওয়াজাগুলো রজনী যত গভীর হয়, আসমানের মালিকের রহমতের দরওয়াজাগুলো তত খুলতে থাকে। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এজন্য মালিক আমাদেরকে বানাইছেন, মালিককে খুশি করতে হবে। দুনিয়ার মধ্যে যে সমস্ত মিল ফ্যাক্টরির মালিকরা গবেষণা করে কাপড় বাহির করলো, কাপড় পরিষ্কারের জন্য মেডিসিন, বিভিন্ন পাউডার আবিষ্কার করেছে, সাবান আবিষ্কার করলো, কিসের জন্য বাবা? যাতে করে কাপড়ের ময়লাগুলো উঠে যায়, দাগগুলো উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক, আপনি আমাকে বানাইছেন, আমাদেরকে কলব দিয়েছেন। কাপড়ের মধ্যে যেরকম দাগ পড়ে যায়, স্পট লেগে যায়, কলবের মধ্যেও গুনাহের দাগ লেগে যায়, স্পট লেগে যায়। দুনিয়ার কাপড় পরিষ্কারের জন্য মেডিসিন আবিষ্কার করলো, আসমানের মালিক বানানেওয়ালা কলব বানিয়ে, কলব আত্মা পরিষ্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন দিয়েছেন। 1 নাম্বার মেডিসিন হলো ইস্তিগফার, তওবা। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কলবকে পরিষ্কার করে দেয়। ইস্তিগফার বড় দামি এক আমল। ইস্তিগফারের মাধ্যমে মুহূর্তের মধ্যে আসমানের মালিক খুশি হয়ে যায়। আসমানের মালিক যদি খুশি হয়ে যায়, রিজিকের অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না। হাদিসে পাকের মধ্যে আসছে, ইস্তিগফারের মাধ্যমে দুনিয়ার মধ্যে বান্দা 3টা ফায়দা হাসিল করে। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, বান্দার জিন্দেগীর সংকীর্ণতাকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের মাধ্যমে দূর করে দেয়। অদৃশ্য অজানা জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন, রিজিক পৌঁছায় দেয়। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের মাধ্যমে
দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন, আপনি আমার ইস্তিগফার করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কত পাপীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা যখন অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, গুনাহের সমুদ্রের মধ্যে যখন হাবুডুবু খায়, বান্দা যখন বুঝার পর আবার ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যায়। এক্সাম্পল দিলে বুঝে আসবে। দুনিয়ার মধ্যে যখন সন্তান বাবা আমার কথা শুনে না, অবাধ্য হয়ে যায়, বাবা ধমক দেয়, বাড়ি থেকে বের করে দেয়। কিসের জন্য? ছেলে বাপ মার কথা না শুনলে আব্বা আম্মা অসন্তুষ্ট হয়ে যায়, বাড়ি থেকে বের করে দেয়। সন্তান কেন কথা শুনলো না? এই অপরাধের কারণে। ঠিক পরবর্তীতে যখন ভুল বুঝতে পারে, অন্যায় করেছি, অপরাধ করেছি, যাই আমার আব্বা আম্মার কাছে যদি গিয়ে ক্ষমা চাই, তাহলে আমার আবাকে আমার বাড়িতে, আব্বা আম্মার বাড়িতে ফিরে আনিবে। সন্তান যেই মাত্র বাপ মার কাছে গিয়ে ক্ষমা চাই, বলুন তো পৃথিবীতে এমন কোন আব্বা আম্মা আছেনি সন্তানকে ক্ষমা করবে না? বাপ মার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। কোটি কোটি গুণ দয়া মায়া কার বেশি? জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তোমরা যদি ইস্তিগফার করো, মাপ চাও, ক্ষমা চাও, তওবা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের গুনাহের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে গুনাহের যখন বিস্তার লাভ হয়ে যায়, আসমানের মালিক নারাজ হয়ে যায়। গুনাহের কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। যখন আবার ইস্তিগফারের আমল চালু করে দেয়, তওবার মেডিসিন যখন লাগায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে আল্লাহর কুদরতি দিল খুশি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আসমানের মালিক বৃষ্টির ব্যবস্থা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ঘটনা ঐতিহাসিক। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, কওমের লোকেরা, আল্লাহর নবী গো, বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে আমরা কষ্টের মধ্যে আছি গো নবী। আমরা শুধু কষ্টের মধ্যে না, পশু পাখিগুলো পর্যন্ত কষ্টের মধ্যে আছে। বলুন তো, যদি বৃষ্টি না হয় শুধু কি ফসলের ক্ষতি হয় না, জীব জানোয়ারগুলোও কষ্টের মধ্যে থাকে? জীব জানোয়ারগুলোও কষ্টের মধ্যে থাকে। আল্লাহর নবীর বনি ইসরাইলের উম্মতেরা পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দরখাস্ত করুন না, একটু দোয়া করুন যাতে করে রহমতের বৃষ্টি হয়ে যায়। নবী মুসা উম্মতদেরকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায় গেলেন, ইস্তিগফারের আমল শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুআ আর দরখাস্ত শুরু করে দিলেন। আল্লাহর কাছে নবী মুসা উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ
বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলেন, মূসা রহমতের বৃষ্টির আশা করে লাভ নাই। আপনার কাফেলার ভিতরে, জামাতের ভিতরে একজন 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, নাফরমান ব্যক্তি আছে। আগো মূসা, ওই নাফরমানকে যতক্ষণ পর্যন্ত না সরাইবেন, বের করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, কে নাফরমান, কে অপরাধী, পাপিষ্ঠ গুনাহগার, তোর কারণে আমি নবীর দোয়া আল্লাহ কবুল করতেছে না। তাহলে বুঝুন, নবীর দোয়া আল্লাহ রাব্বুল আমিনের কাছে পৌঁছে না গুনাহের কারণে। এজন্য বলি রে বাবা, আমাদের মধ্যে কম বেশি সবারই গুনাহ আছে না নাই? জোরে বলেন। গুনাহ এমন একটা জিনিস, যে জিনিস আসমানের মালিক পছন্দ করেন না। নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বের হয়ে যাও। বলুন তো, নবীর সহ সমস্ত মানুষের সামনে আল্লাহর ওই বান্দাকে যদি বের হয়ে যেতে হয়, লজ্জা শরম এর চাইতে আরো কিছু আছে কি? আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে, মালিক আমি অন্যায় করেছিলাম, অপরাধ করেছি, ভুল করেছি, আমি যে গুনাহগার আপনি ছাড়া আর কেউ জানে না। প্রভু, নবী এবং নবীর সাহাবীদের সামনে যদি আমাকে এখন বের করে দেওয়া হয়, আমি যদি বের হয়ে যাই, আল্লাহ সবাই চিনে ফেলবে আমি গুনাহগার, আমি অপরাধী। রব্বুল আমিন মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। যে মাত্র বনি ইসরাইলের লোকটা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে, চিৎকার শুরু করে দিল, আসমানের মালিক আমার গুনার কথা কেউ জানে না আপনি ছাড়া। বলুন তো, আমাদের মাঝে এমন গুনাহ আছে, গুনাহগার আছে, নিজে জানি, আপন ছেলেও জানে না, মা জানে না। বাজান, গুনাহের কবর যার যারটা সে জানে। আহারে, যদি বক্তার গুনাহের কথা শ্রোতারা জানতো, দাওয়াত দিত না। বাবার গুনাহের কথা যদি সন্তান জানতো, বাবাকে সন্তান জিন্দিগিতে বাবা বলে ডাকতো না। আপনজন যদি জানতো প্রত্যেকের গুনাহের খবরগুলো, লজ্জায় দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ দয়া করে, মায়া করে আমাদের গুনাহগুলো রহমতের চাদর দেয়া ডাইকা রাখছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মজলিসের মধ্য থেকে আল্লাহকে ডাক দিয়া দিলেন, প্রভু গো, আমার গুনাহের খবর আপনি ছাড়া আর কেউ জানে না। নবী পয়গম্বর মূসা উনারও জানা নাই। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে আপনি কি পারেন না ক্ষমা করে দিতে? এতগুলো মানুষের সামনে, নবীর সামনে আমাকে বেয়াজ্জতি করেন না। আল্লাহু আকবার। যখন আল্লাহর বান্দা কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলুন তো, দুনিয়ার সমস্ত সৃষ্টি মাখলুকের চাইতে আরশের মালিকের মায়া দয়া কম না বেশি? আসমানের মালিকের রহমতের স্তম্ভের মধ্যে নাড়া শুরু হয়ে গেল। আসমানের মালিক আল্লাহর বান্দার তওবাটা এমন ভাবে কবুল করেছে, হঠাৎ করে নবী সহ উম্মতরা তাকায় দেখে, গো দেরি হয় নাই, বান্দা তওবা করতে দেরি হইল, আসমান থেকে রহমতের বাড়ি বর্ষণ হইতে দেরি করে নাই। আল্লাহর পয়গম্বর মূসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো,
বুঝলাম না, কেউ তো এই মজলিস থেকে উঠে যায় নাই, আপনি কাউকে কেউ যেতে দেখি নাই, রহমতের বৃষ্টি আবার আপনি নাজিল করে দিলেন। ওহী হয়ে গেল, মুসা পাপিষ্ট নাফরমান, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, গোপনে গুনাহ করেছিল, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বান্দা তওবা করেছে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের তালিকায় তওবা কবুল করে নাম উঠায় আনিছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, তওবা ইস্তিগফার করার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আরে কত বান্দা সকালে গুনাহগার, বিকালে আল্লাহর ওলি। আল্লাহু আকবার। সকালে গুনাহগার, সকালবেলা বান্দার নামটা জাহান্নামীদের তালিকার মধ্যে লিপিবদ্ধ, বিকালবেলা দেখা যায় জাহান্নামী ব্যক্তিটার নাম আল্লাহর তৈরি জান্নাতের মেহমানদের তালিকার মধ্যে লিপিবদ্ধ করা। এই সুবহানাল্লাহ চলতো না? জোরে কর, আরো জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের সম্মেলন এরকম দেখা যায়, সকালবেলা বান্দাটার নাম জাহান্নামীদের তালিকার মধ্যে, বিকালবেলা সন্ধ্যা যখন গনে আসলো আল্লাহর ওই বান্দার নাম জান্নাতীদের তালিকার মধ্যে। আল্লাহু আকবার। নবী পয়গম্বর মুসা, আমরা জানি মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে বড় ভালোবাসতেন। মুসা নবী কথা বললে তুর পর্বতের পাহাড়ে যেতে হয়। বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মতেরা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, তুর পর্বত জাবালে নূরে যেতে হয় না, নামাজে দাঁড়ায় যখন তিলাওয়াত শুরু করে দেই, আসমানের মালিকের সাথে আমাদের ডাইরেক্ট কথা শুরু হয়ে যায়। শুধু তাই নয়, বিশ্ব নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আমিন এত দামি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন এই বিশ্ব নবীর উম্মতের জন্য এমন স্পেশাল ভিআইপি কিছু দিয়েছেন, যে জিনিসগুলো আর কোন নবীর উম্মতদেরকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আমিন এই নবীর উম্মতকে এমন একটা জিনিস দিয়েছেন, কবিতার ভাষা আকার লিখে, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধা মারু ইয়া জমিন। আল্লাহু আকবার। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, মুসা নবীর উম্মত আর বিশ্ব নবীর উম্মতের মধ্যে আসমান আর জমিনের চাইতেও বেশি ব্যবধান। আল্লাহু আকবার। বিশ্ব নবীর উম্মতের দাম অনেক বেশি, বিশ্ব নবীর উম্মতের দাম অনেক বেশি, যেমনিভাবে আমাদের পয়গম্বরের দাম সমস্ত নবী পয়গম্বরের চাইতে বেশি। আর হুজুর এখন ঘুরে ধরছে, কষ্ট হইতেছে, আমি তো অসুস্থ, ছেড়ে দিব কি? চলবে আলোচনা। আল্লাহ তাআলা যেন কবুল করেন সকল না আমিন। বিশ্ব নবীর উম্মতের দাম এবং বিশ্ব নবীর দাম, আমাদের নবীজির দাম হলো গিয়া সমস্ত নবীদের চাইতে বেশি নাকি কম? কেমন বেশি জানেননি? বেঈমান কাফেররা প্রশ্ন করে, মুহাম্মদ জমিনের মধ্যে দাঁড়াইয়া যদি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো রে মুহাম্মদ, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মাথাটা নিচুর দিকে দিয়া দাঁড়ায় রইলেন। আহারে, আসমানের চাঁদ জমিনের মধ্যে দাঁড়ায় দ্বিখণ্ডিত করা কি আমার দ্বারা সম্ভব হবে? আল্লাহর নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে জানায়া দিলেন, জিবরাইল বন্ধুর কাছে যাও, গিয়া বলো দেরি যেন না করে
আসমানের চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলটি দিয়া যেন ইশারা করে। আল্লাহর কসম, আল্লাহর নবী মক্কার জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলি ইশারা করতে দেরি হলো, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি করে নাই। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী জানেন ঐতিহাসিক মেরাজের ঘটনা ঘটেছিল, কথা ঠিক কিনা জোরে বলেন? এক রজনীর ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার সফর, বাইতুল্লাহ থেকে খানায় কাবার এরিয়া থেকে হাতিমে কাবা থেকে শুরু করে দুনিয়ার সফর শুরু করে দিলেন ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস। ওই জায়গা থেকে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে আরশে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। আরশ থেকে আবার ফিরে আসলেন এক রজনীর ভিতরে। যে মাত্র এই কথাটা আল্লাহর নবী প্রচার করতে শুরু করলেন, বেঈমান কাফেররা অট্ট হাসিতে ভেঙে পড়লো। আগে মনে করছিলাম মুহাম্মদ হাফ পাগল, অর্ধেক পাগল, এখন যেই কথা বলে মুহাম্মদ এক রজনীর ভিতরে, রজনীর এক অংশের ভিতরেই 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আল্লাহর বাড়ি থেকে ফিরে আবার জমিনের মধ্যে এসেছে। বেঈমান কাফেররা ডাক দেয়া বলে, আগে মনে করেছিলাম মুহাম্মদ হাফ পাগল, এখন তো দেখি এই কথা শুনে মুহাম্মদ ফুল পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বেঈমান কাফেররা যখন শুনল নবীজির প্রিয় বন্ধু, প্রিয় সহচর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, তোমার বন্ধু মুহাম্মদ বলে কি বলে এক রজনীর কিছু অংশের ভিতরে নাকি সব কিছু ভ্রমণ করে আসলো, এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবীর প্রিয় সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি সিদ্দিক হয় নাই। বেঈমান কাফেরদেরকে ডাক দিয়ে বলে, তোমরা শোনো, এই কথা কি আমার বন্ধু মুহাম্মদ বলেছে? এবার কাফেররা ডাক দিয়ে বলে, সিদ্দিক, ও আবু বকর, তোমার বন্ধু এই কথা বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, যদি মুহাম্মদ আমার বন্ধু এই কথা বলে থাকে, দেরি করো না, 100 সত্য কথা বলেছে। সিদ্দিকে আকবর উনার কথা শুনে বেঈমান কাফেরদের রাগ আরো বাড়লো। আল্লাহর নবীর কাছে গিয়া প্রশ্ন করে বসলো, মুহাম্মদ, তুমি যে বলেছো ফিলিস্তিন সফর করেছো বাইতুল মুকদ্দাসে, বলুন বাইতুল মুকদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী পয়গম্বর রাসূলদেরকে হাজির করেছিলেন, উপস্থিতি করেছিলেন। সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লি বানাইয়া আল্লাহর নবী বিশ্ব নবীকে ইমামতির দায়িত্ব দিয়া নামাজ পড়াইলেন। বেঈমান কাফেররা জিজ্ঞাসা করে, মুহাম্মদকে এমন প্রশ্ন করতে হবে যাতে আটকানো যায়। বলুন তো, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সামনে বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি তো বলেছো ফিলিস্তিন শহরে গিয়েছো, বাইতুল মুকদ্দাসে গিয়েছো, বাইতুল মুকদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা তোমার বলতে হবে। বলুন তো, আল্লাহর নবী রজনীতে সফরের ভিতরে বাইতুল মুকদ্দাস গিয়ে কি নবীর কাম কি দরজার জানালা গোনা? আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন। আহারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখন একটু সুস্থ করে দিতেছে আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ বলেন। সুস্থতা দেওয়ার মালিক কে? আলোচনা আসতেছে, আলোচনা দিলের মধ্যে ঢেলে দেন কে? আরো জোরে বলেন কে? বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি তোমার কথার উপরে সত্য হয়ে থাকো, দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে মুহাম্মদ বলো বাইতুল মুকদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা দরওয়াজা আছে? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন,
নবী কি রজনীতে সফর করেছে এই কাজের জন্য নেই? আল্লাহ নবীকে তামাম পৃথিবীর কোনো মাখলুক আটকাইতে পারে নাই। কেমনে ভাবে? আল্লাহ নবী একটু অবাক হয়ে গেলেন, যে প্রশ্ন করছে জবাব দিতে পারবো কি পারবো না। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন, আসমানের মালিকের দিকে রুজু হয়ে গেছেন। আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় উম্মত, তোমরাও যখন দুনিয়ার কোনো সমস্যা আর ঝামেলার মধ্যে পড়ে যাবে, আসমানের মালিকের উপরে ভরসা করবে। কথা ঠিক না? যত নবী সমস্যার মধ্যে পড়ছে আসমানের মালিকের উপরে ভরসা করছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকলো, কেউ নাই। এই ৩টা-৪টা আধারের ভিতরে কে বাঁচায়া রাখলো? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন কে? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বাজান জানেন, একটা নয়, দুইটা নয়, 7টা কক্ষের ভিতরে প্রবেশ করাইলো। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, একটা দুইটা তালা নয়, 7টা গেটের মধ্যে তালা মারলো। বলুন তো, ওই কক্ষের রুমের ভিতরে ইউসুফ আর মিশরের বাদশার বিবি ছাড়া আর কেউ আছেন কি? আরো জোরে বলেন। মিশরের বাদশার বিবি যে মাত্র প্রস্তাব দিয়ে বসলো, ইউসুফ আলাইহিস সালাম রাজি হয় নাই। ইউসুফ নবী চিন্তা করলো, আমার যতটুকু সাধ্য আছে, চেষ্টা আছে, আমি চেষ্টা করে দেখি, বাকিটা আল্লাহ রাব্বুল আমিন করে দেবেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা যখন চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টার মুজাহাদা করবে, আল্লাহ রাব্বুল আমিন বান্দার জন্য রাস্তা খুলে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। রাস্তা খুলে দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যে মাত্র জুলাইখা প্রস্তাব দিল, নবীজি সামনের দিকে দৌড় দিলেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখেন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম প্রথম গেটের সামনে আসার আগে আগে সমস্ত গেটের তালাগুলো টাস টাস করে খোলা গেছে। তাহলে সমস্যার মধ্যে পড়লে, বিপদে কার সম্মুখীন হতে হবে? কার উপরে ভরসা করতে হবে? বারবার লক্ষ্য করে দেখুন, বেঈমান কাফেররা আল্লাহ নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ বলুন তো জানালা দরজা কয়টা? এই গণনার কাজের জন্য কি আল্লাহ রাব্বুল আমিন নবীকে নিয়ে গেছিলেন? এমন প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আমিন উনার দিকে আল্লাহর পয়গম্বর রুজু হয়ে গেলেন। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, আমার বন্ধুর সামনে 2টা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা হলো, জিব্রাইল আমার বন্ধুর সামনে ভিডিও ফুটেজ দেওয়ার মতো সুন্দর করে বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে তুলে ধরো, যেন আমার বন্ধু স্বচক্ষে দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা জানালাগুলো বলে দিতে পারে। হুজুরে বলেন না সুবহান। আল্লাহ নবীর দাম এত বেশি, যা আর কোনো নবীকে এত দাম দেয় নাই। মুসা নবী কথা বললে তুর পর্বতে যেতে হয়, আর আল্লাহর নবীকে দাওয়াত দেয়া কথা বলার জন্য আল্লাহর বাড়িতে নিয়ে যায়। আরো জোরে বলেন না সুবহান। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যেটা বলতেছিলাম, বান্দা সকালবেলা জাহান্নামী, বিকালবেলা জান্নাতি, এমন বান্দার ঘটনা শোনা দরকার আছে না নাই? আর একটু জোরে এখন শেষ করে দেব কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার মধ্যে এই মুহূর্তে কোন ব্যক্তিটা জাহান্নামী? আল্লাহ ডাক দিয়ে বলেন,
জাহান্নামী ব্যক্তিকে তুমি দেখতে চাও কেন? জাহান্নামী ব্যক্তিকে দেখার কি স্বাদ জাগলো তোমার? মূসা আলাইহিস সালাম আল্লাহ জানায় দিলেন, মূসা না, গুনাহগারকে তোমার সামনে প্রকাশ করব না, তাকে তোমার সামনে প্রকাশ করব না। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কারো কাছে বলবো না, শুধু দেখতে চাই কোন বান্দাটা এই মুহূর্তে আপনার অপছন্দনীয় বান্দা, যার গুনাহের কারণে অপছন্দ করে আপনি বান্দার নামটা জাহান্নামীদের তালিকার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মূসা যাও, ওই যে একটা রাস্তা আছে, ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় থাক। সকাল যখন হবে গো মূসা, দেখবে প্রথম যে লোকটা আসবে ওই লোকটাই আমি আল্লাহর দফতরে জাহান্নামী। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তার মোড়ে অপেক্ষা করতেছে, প্রহর গুনতেছে। আজকে জিন্দেগির প্রথম জাহান্নামী একজন বান্দার সাথে সাক্ষাৎ হবে। হঠাৎ করে দেখা যায় একজন মানুষ আসতেছে। মূসা আলাইহিস সালাম তার সাথে অল্প কথা বললেন, বেশি কথা বললেন না, কারণ মূসা জানে গো ওই বান্দাটার প্রতি আল্লাহ নারাজ, ওই বান্দাটার প্রতি আল্লাহ নারাজ। ওই নারাজ হয়ে ওই বান্দাটার নাম জাহান্নামীদের তালিকার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। মূসা নবী বেশি কথা বললেন না, গুনাহগার জাহান্নামী ব্যক্তির সাথে আমি বেশি সময় দিতে পারবো না, কারণ যদি আযাব এসে যায়, গজব এসে যায়, আমাকেও গ্রেফতার করবে। বাজান, গুনাহ ছাড়া আমরা কারো নাই, সবারই কম বেশি গুনাহ আছে না নাই? বলে লোকটা চলে গেল। মূসা আলাইহিস সালাম আবারও দরখাস্ত করলেন, রব্বুল আমিন, জাহান্নামী ব্যক্তিকে তো আপনি আমাকে দেখাইলেন, এখন জান্নাতের একজন মেহমানকে আপনি আমাকে দেখাইবেননি। এই মুহূর্তে আপনার তালিকার মধ্যে, জান্নাতের মেহমানদের তালিকার মধ্যে কোন ব্যক্তিটার নাম? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, মূসা, ও পয়গম্বর মূসা, ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকো। দেখবে বিকাল বেলা, সন্ধ্যাবেলা যে লোকটা আসবে, একটা প্রতীক আসবে, লোক আসবে, ওই লোকটাই আমি আল্লাহর কাছে জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানদের তালিকার মধ্যে ওই লোকটার নাম আছে। আল্লাহর নবী বড় আশা নিয়ে দাঁড়ায় রয়েছে রাস্তার মধ্যে। কিসের জন্য জানেননি? সকালবেলা আমি জাহান্নামী ব্যক্তি দেখেছি, বিকালবেলা সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে আমি জান্নাতি ব্যক্তি দেখব। মনে বড় আশা আর তামান্না নিয়ে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়ায় রইলেন। দেখা যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, বাজান আর কোনো ব্যক্তি না, অন্য আর কেউ নয়, সকালবেলা যে জাহান্নামী ব্যক্তিটাকে মূসা নবীর নজরে পড়েছিল, যে জাহান্নামীর সাথে আল্লাহর পয়গম্বর মূসার কথা হয়েছিল, ওই ব্যক্তিটাই বিকালবেলা দেখা যায় আল্লাহর নবী মূসার সামনে দিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিলেন, কিছু কথাবার্তা বললেন। কত কুপকতরের পরে যখন আল্লাহর ওই বান্দাটা চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, প্রভু, সকালবেলা দরখাস্ত করলাম জাহান্নামী ব্যক্তি দেখতে, যে ব্যক্তিটাকে জাহান্নামী ব্যক্তি আমাকে দেখাইলেন, বিকেল বেলা দেখা যায় দরখাস্ত করেছিলাম জান্নাতি ব্যক্তি দেখতে, জান্নাতের ব্যক্তিটা ওই ব্যক্তি যিনি সকালবেলার জাহান্নামী ব্যক্তি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আসমানের মালিক ডাক দিয়ে বলে, মূসা,
সকালবেলা যে ব্যক্তিটাকে তুমি জাহান্নামী বলে দেখেছিলে, মুসা গো ওই ব্যক্তিটা তোমার সাথে সাক্ষাতের পরে পাহাড়ের গুহায় গিয়ে আমি মালিকের কাছে কান্নাকাটি করেছি, আমি মালিকের কাছে তওবা করেছি। তওবার ইস্তিগফারের কারণে আমি আসমানের মালিক খুশি হইয়া জাহান্নামীদের তালিকা থেকে নামটা কাইটা জান্নাতের মেহমানদের তালিকার মধ্যে নাম উঠায়া দিছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোর রহস্য বেদ বুঝতে পারলেন যখন আল্লাহ বলে দিলেন। তাহলে বলুন, যে আল্লাহ বনি ইসরাইলের 40 বছর নাফরমানকে ক্ষমা করে দিয়েছে, যে আল্লাহ জাহান্নামী ব্যক্তির তওবা কবুল করে জান্নাতের মেহমানদের তালিকার মধ্যে নাম উঠাইছে, এমন বহু ঘটনা আছে যারা তওবা করে ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে তওবা করে দামি মানুষ হয়ে গেছে। আমাদের মালিক এমন একজন মালিক, যে মালিকের সাথে তুলনা দেওয়া যায় না, উপমা দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা তুমি কার কাছে চাইবে? আল্লাহ জানায়া দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। কার কাছে চাওয়ার জন্য আল্লাহ বলেছেন? সূরাতুল ফাতিহার ভিতরে আমরাও তো বলে থাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করতেছি, করতে থাকবো, তোমারই কাছে সাহায্য চাইতেছি, সাহায্য প্রার্থনা করতে থাকবো। বলুন তো, আমরা তো মনে করি আল্লাহ মনে আসমানে আরশে বৈশা রয়েছে। বাবারে, যেখানে কারো কোনো ক্ষমতা চলে না, পৃথিবীর কোনো মাখলুকের শক্তি চলে না, ক্ষমতা শক্তি চেষ্টা সাধনা শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে আসমানের মালিকের কুদরতি সাহায্য শুরু হয়ে যায়। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, মালিক অনেক দূরে থাকে না, আমাদের কাছেই থাকে। কতটুকু কাছে? আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। শাহরগের চাইতেও আরো অতি সন্নিকটে আল্লাহ রাব্বুল আমিন দেখেন। আল্লাহ আমাদের থেকে দূরে নয়, যেই দিকে তাকান না কেন আসমানের মালিককে দেখা যায়। জোরে বলেন। ডান দিকে তাকাইলে আল্লাহর সৃষ্টি, বাম দিকে তাকাইলে আল্লাহর সৃষ্টি, উপরের দিকে তাকাইলে আল্লাহর সৃষ্টি, নিচের দিকে তাকাইলে আল্লাহর সৃষ্টি। চতুর্দিকে বলুন কার সৃষ্টি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি। আল্লাহ জানায় দেয়, বান্দা তুমি যেই দিকেই তাকাও, যেই দিকেই তাকাও সেই দিকেই আমি আল্লাহকে দেখতে পাইবে। আমার আল্লাহ রাব্বুল আমিন কুরআনে হাকিমের মধ্যে জানায় দেয়, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আর রাসূল বলেন, আল্লাহু আকবার। যেদিকেই তাকান আল্লাহ রাব্বুল আমিনের কুদরত দেখা যায়। আমরা অনেকে মনে করি আসমান সুন্দর, জমিন সুন্দর, তারকারাজি গ্রহ নক্ষত্র সুন্দর, ওগুলো যে সুন্দর এর কোনো ডকুমেন্ট প্রমাণ দলিল কোথাও নাই। আসমানের চাইতে আল্লাহ রাব্বুল আমিন জমিনের চাইতে, সমস্ত কিছুর চাইতে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা জোরে বলুন।
সূরা 3 এর দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গঠন প্রণালীর দিক দিয়ে, অবয়বের দিক দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে বানাইছেন। কথা ঠিক কিনা জোরে বলুন। তাহলে সুন্দর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জাহান্নামে দেওয়ার জন্য? আরো জোরে বলেন। এজন্য আসুন বাজান, তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন। ঈমান বাজান বড় অনেক দামি জিনিস। ঈমান অনেক দামি জিনিস। যখন মানুষ ঈমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম পুরা করে, যদি গরিব হয়, দামি হয়ে যায়। আবু জাহেল আরবের লোক, উতবা সাইবা আরবের লোক, নবীর বংশের কত লোক জাহান্নামী হয়ে গেল। কোন জায়গার কোথাকার আফ্রিকার হাবশার বেলাল, কালো বেলাল কালেমা পড়ে জান্নাতি হয়ে গেল, দামি হয়ে গেছে। ভাই, ঈমান বড় দামি জিনিস। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক মহাদৌলত দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তওবা এবং ইস্তিগফার বেশি বেশি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।